আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন সুবহানাল্লাযী ইয়াসরা বি'আবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। মহিমান্বিত পবিত্রময় সেই আল্লাহ আল্লাযী আসরা বি'আবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম, যিনি তার বান্দা মুহাম্মদকে রাতের এক অংশে বিশাল বড় এক ভ্রমণ করিয়েছেন। রাতের কিছু অংশে, পুরা রাত্রে নয়, লাইলান নাকিরা শব্দ সামান্যতম এক অংশে সামান্যতম সময়ের মধ্যে আল্লাহ তাআলা তার বান্দাকে ভ্রমণ করিয়েছেন। মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে নিয়ে মসজিদে আকসা পর্যন্ত। আল্লাহ তাআলা বলেন, জানো তোমরা মসজিদে আকসা কোথায় অবস্থিত? আল্লাযী বারাকনা হাওলাহু, মসজিদে আকসাকে এমন এক স্থানে আমি স্থাপন করেছি। আল্লাযী বারাকনা হাওলাহু, যার চতুর্পাশে আমি বরকতময় করেছি। এই মেরাজের এই ইসরার ঘটনাটা আমি রাসূলের সাথে ঘটিয়েছি নির্দিষ্ট কিছু কারণে। আল্লাহ তাআলা এক নাম্বার কারণ কোরআনের আয়াতের মধ্যে বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। এই যে মিরাজের ঘটনা আমি মুহাম্মদের মাধ্যমে মুআজিজাপূর্ণ আকস্মিক এক ঘটনা ঘটিয়েছি। এটা নির্দিষ্ট কিছু কারণ আছে। তার মধ্যে এক নাম্বার কারণ হলো মেরাজের মাধ্যমে আমি মুহাম্মদকে অনেক জায়গা ঘুরিয়েছি, অনেক কিছু দেখিয়েছি। লিনুরিয়াহু মিন আয়াতিনা, যাতে আমার হাবিব মুহাম্মদ পৃথিবীর মধ্যে এবং পৃথিবীর বাইরে কতগুলো নিদর্শন সৃষ্টি করেছি, কতগুলো আমার নিদর্শন আছে, এই নিদর্শনগুলো দেখানোর জন্যই আমি মুহাম্মদের মাধ্যমে মেরাজকে সংগঠন করেছি। এক নাম্বার কারণ। দুই নাম্বার কারণ হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নবুয়ত দান করেন। নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার দাওয়াতি মিশন শুরু করে দিলেন। মক্কার মধ্যে ইসলামের দাওয়াতকে ছড়িয়ে দিতে শুরু করলেন। মক্কার বাইরে ইসলামের দাওয়াত চলে গেল। ইসলামের দাওয়াত সারা বিশ্বব্যাপী প্রচার হওয়া শুরু করলো। মক্কার কাফেররা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলামের দাওয়াতকে স্থগিত করে দিতে চাইল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতি মিশনকে বন্ধ করে দিতে চাইল। নবুয়তের ৭ম বছরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার কাফেররা শিয়াবে আবি তালিবের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার অনুসারীদেরকে শিয়াবে আবি তালিবের জেলখানার মধ্যে বন্দী করে দিল। খাবার পানি সব কিছু ছিনিয়ে নিল। সামাজিক ভাবে মক্কার কাফেররা হযরত মুহাম্মদুর